ধরে আমরা কিছু পাইনি, কিন্তু একটা জিনিস ভালো আছে, আমাদের মামলা নিরিবিলি যারা আছে আমরা একটু ভিড়ে আছি, যারা ছাগল এই তো আমি নির্বিল হয়ে গেছেন। দর্শক, বৈশাখী টিভি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আরিফুল ইসলাম সাগর। আপনাদেরকে জানাতে চাই, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী বাউফলের কালাইয়া ইউনিয়নের বৃহত্তর যে হাট রয়েছে সেই ধান হাটে। আপনাদেরকে জানিয়ে রাখি যে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহত্তর এই হাটটি আসলে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সারা দেশ জুড়ে। আসলে সারা দেশ থেকে পাইকারি এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে আসলে সব ধরনের ব্যবসায়ীরা এই কালাইয়া বাজারে আসেন এবং এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের ধান আসলে পাওয়া যায়। এই কৃষি অফিস সূত্রে জানতে পেরেছি যে চলতি বছরে 34,700 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং এখান থেকে প্রায় 90,000 টন ধান উৎপাদন করা হয়েছে এবং সেই ধানগুলো স্থানীয় যে পর্যায় থেকে শুরু করে আশেপাশের বিভিন্ন অঞ্চল, দশমিনা, ভোলা, গলাচিপা থেকে বিভিন্ন জায়গা থেকে নৌপথে এবং সড়ক পথে এখানে ক্রেতারা আসেন এবং বিক্রেতারা আসেন এবং এখান থেকে আসলে ধানের জন্য একটি বিখ্যাত এই বাজার। এই বাজারটি আসলে সারা দেশেই আসলে জনপ্রিয়তা রয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রচুর মানুষ এই মুহূর্তে আসলে ধান কেনাবেচা করছেন এবং একটি জমজমাট পরিবেশ এই মুহূর্তে অবস্থান করছেন। এখানে ঢাকা, বরিশাল এবং বিভিন্ন অঞ্চল থেকে আসলে পাইকারি যে ধান ক্রেতারা রয়েছেন এখান থেকে ধান নিয়ে চাল করা হয়। মুড়ির জন্য যে চাল ধান সেটাও এখান থেকে কেনা হয়, কিনে এখান থেকে পরবর্তী প্রসেসিংয়ের মাধ্যমে আসলে আমরা যেটি বাজারজাত করা হয়। আমরা একটু এখানে স্থানীয় এবং যারা ক্রেতা বিক্রেতা এবং কৃষক যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমাদের দেশে এখন প্রচন্ড ধান যে দামে উঠছে, যেটুকু হয়েছে গরিব চাষি যারা আছে তাদের সামনে মোকাবিলায় এখন কোনো যে দামে বিক্রি করতেছে তারা কোনো যে মানুষ যে দাওয়ায় তাদের এই টাকাটা ওঠে না। 1,1100 টাকা ধান, 1150 ধান, এই ধান বিক্রি করে কিছু হয় না। কৃষক অল্প কিছুক্ষণের ভিতরেই বিক্রি করে জমি বিক্রি করে খেতে হবে। কৃষকের যে অবস্থা, নিত্য প্রায় জিনিসের যে দ্রব্যমূল্যের যে দাম, এই হারে ধানের দাম অনেক কম। আর ওই কিছুদিন গেলে মানুষ ঠিকমতো খাইতে পারবে না। কৃষকের ভর্তুকি দেওয়া হোক, মানে কৃষকের দিকে সরকারের তাকানো দরকার। গত বছর কেমন? গত বছরের তুলনায় এবছর অনেক খারাপ। একজন শ্রমিক খাড়াইতে হলে পার ডে ডেলি 700-800 টাকা দেওয়া লাগে, 3 বেলা খাওয়ান দেওয়া লাগে। আর মানে নিজের তো পরিশ্রম আছে, মানে এক মন ধান বেচিয়া একটা লুঙ্গিও পাওয়া যায় না, একটা গামছা তোয়াইলেও পাওয়া যায় না। কৃষকের ভর্তুকি দেওয়া হোক। আমি নাম পরিচয় কি? তোমার নাম পরিচয় কম না? কৃষক ভর্তুকি দেওয়া গলাচিপা থানা, পানপট্টি ইউনিয়ন, তুলনিয়া বাজারে। নাম কি আপনার? আমার নাম আবু জাফর। কত মন ধান নিয়ে আসছিলেন? আমরা 200 মন ধান নিয়ে আসছি। আমরা ব্যাপারীগিরি করি, আমাদেরও মানে অনেক লস, তাতে পড়তে হয় না। কেনাকাটার যে অবস্থা, যে পারিশ্রমিক অবস্থা, গাড়ি ভাড়া দিয়া, তাতে আমাদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তা এখন বিক্রি করতে বাধ্য হচ্ছেন কেন? বিক্রি করতে বাধ্য হয়েছে যে কিনছি বেড়া কথা, আর না কমে না বিক্রি করলে এটার পরে আবার আরেকটা কৃষি আছে, ওই কৃষি দিতে হইবে, মানুষের টাকা পয়সা দিতে হইবে, গাড়ি ভাড়া দিতে হইবে। এই জন্য আমাদের কম দাম হইলেও বিক্রি করে যাওয়া লাগে, মানে ব্যবসাটা রানিং রাখার জন্য। ব্যবসাটা রানিং রাখার জন্য কৃষকের ভর্তুকি দেওয়া হয়। আচ্ছা, এই যে সরকারের কাছে এতটুকু আকুল আবেদন আমাদের দিকে যে সে একটু সুদৃষ্টিতে তাকায়। আচ্ছা, আমরা তো এখন দেখি যে আপনাদের যেসব কৃষি জমিতে তরমুজের দিকে মানুষ ঝুঁকছে বেশি। জি, তরমুজের দিকে ঝুঁকছে বেশি। বেশি। আপনাদের এই ধানের ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা হয়? না, ধানের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, তবে ধানের ক্ষেত্রে একটু সমস্যা হয়। মানে তরমুজ যদি বেশি দেয়, সার ওষুধ বেশি দেয়, তখন মানে আপনার কৃষি ফলন একটু কম হয়, একটু কম। এবছর কি পরিমাণ উৎপাদন কেমন হয়েছে ধান? এবছর ধানের পরিমাণ বেশি না, অনেক কম। আবার একটা ওই পোকায় ধরছে, শীষ পোকা, ওইটাই অনেক ধান কাটে ফেলাইছে। আবহাওয়া কি কোনো সমস্যার কারণে? না, আবহাওয়ার কারণে না। আর বিশেষ করে যে চর এলাকায় মানে পানি টেনে আছে, এই কারণে একটু চরে এমনি কম, অনেক গত বছর তো এবছর অনেক খারাপ, যে খারাপের কোনো শেষ নেই। ধন্যবাদ। 20 মণ ধান আনছি। ধানের বাজার তেমন একটা সুবিধাজনক না। আমরা এবার এই বছরে অনেক
লসে আছি। আমরা খেতে খামারের লোকজন খাটাই, তাদের মজুরি বেশি দিতে হয়, সার ঔষধের দাম বেশি। আমাদের এতে এটা সামনের দিকে যে আমরা কৃষি কাজ করবো এতে কোনো আগ্রহী আমাদের নাই, ভাগে গেছে। আচ্ছা, 1 মণ ধান উৎপাদনে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? এখন ধানে আমাদের এখন বর্তমানে আপনার প্রায় 1000 টাকার মতো খরচ হয়ে যাবে, 1000-1100 পর্যন্ত খরচ হয়ে যাবে। এটা কত দিনে পরিশ্রম? এটা পরিশ্রম হলো আপনার প্রায় 4 মাস 4.5 মাস, মানে জ্বালা থেকে শুরু করে পাকা। এখন কত করে বিক্রি করছেন আপনারা? ধান এখন আমরা আজকে বিক্রি করছি ইরি ধান যেটা বলে 23 চিকন, ওটা 1200 করে বিক্রি করছি আমরা। 1200 করে বিক্রি করছেন? জি। তারপরে ভাড়া আছে, তাতে হিসাব করছি আমরা যে ভাড়া ভুতা মারাই মেশিন যেটা দিয়ে ধান মারাই করে ওদেরকে দিয়ে টিয়া একেবারে শুরু যোগে একেবারে 0 পয়েন্টে আসে। আমরা কিভাবে সামনের দিকে যে কৃষিকাজ করব এটা চিন্তা করে আমরা সামনের দিকে যে কি করবো মানে দুশ্চিন্তায় আছেন? দুশ্চিন্তায়। জমি কি নিজের জমি চাষ করছেন না অন্য জনের জমিতে? নিজের কিছু আছে, আবার কিছু রাইখে টাইখে করা লাগে। আচ্ছা, এই যে আপনারা যখন চাষবাস করছেন এবছর তো আবহাওয়া তো আপনার মনে অনুকূলে ছিল নাকি? আবহাওয়া